গুড মর্নিং সবাইকে। স্মার্ট ক্রাক কোচিংয়ে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু করছি আমরা রিজনিংয়ের একটি স্পেশাল সিরিজ। আর প্রথম ক্লাসেই থাকছে 30টি গুরুত্বপূর্ণ রিজনিংয়ের প্রশ্ন। প্রতিটি প্রশ্ন স্ক্রিনে চলাকালীন তোমরা নির্দিষ্ট সময় পেয়ে যাবে সঠিক উত্তর করার জন্য। তো শুরু করছি আজকে আমাদের প্রথম ক্লাস। দেখে নেওয়া যাক স্ক্রিন প্রথম প্রশ্ন কি আছে। তো প্রথম প্রশ্নটা আছে কোডিং ডিকোডিংয়ের। বলেছে অ্যাপেলকে যদি 50 বলা হয় তবে অরেঞ্জের মান কত হবে। তো এই ধরনের প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের বেশির জন্য দেওয়া যাবে না। তো দেখে নেব। এর মান 1 হলে পি হচ্ছে 16, পি এর মান 16, এল এর মান হচ্ছে 12 এবং ই এর মান হচ্ছে 5। দেখো টোটাল 16 একে 17, 17 16 33, 33 আর 12 হচ্ছে 45, 45 আর 5 হচ্ছে 50। তবে অরেঞ্জের ও সমান সমান হচ্ছে 15, আর এর মান হচ্ছে 18, এ সমান সমান 1, এন সমান সমান 14, জি সমান সমান 7 এবং ই সমান সমান হচ্ছে 5। প্রত্যেকটা যোগ করলে 15, 18, 33, 33 একে 34, 34 আর 14 হচ্ছে আমাদের 48, 48-এর সাথে 55, 55 আর 5 হচ্ছে 60। তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ 60। চলে আসবে পরবর্তী প্রশ্নে। একটা নাম্বার সিরিজের প্রশ্ন আছে, এই জন্য তোমরা পেয়ে যাবে 10 সেকেন্ড। দেখে নাও। দেখো 7-এর সাথে 12-র গ্যাপ আছে 5, 12 থেকে 19-এর গ্যাপ আছে 7, 19 থেকে 28-এর গ্যাপ আছে 9 এবং 28 থেকে 39-এর গ্যাপ আছে 11। দেখো দেখো 2 ঘর 2 ঘর করে গ্যাপ যাচ্ছে, অর্থাৎ 11-এর পরে 2 ঘর গ্যাপ হলে হচ্ছে 13 এবং 39-এর সাথে 13 যোগ করলে হচ্ছে 52। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। চলে আসবে পরের প্রশ্নে। দেখো এই প্রশ্নের জন্য 5 সেকেন্ড। বলেছে নিচের কোনটি বেমানান। দেখো 125 আমরা জানি 5-এর কিউব, 512 হচ্ছে 8-এর কিউব, 1331 হচ্ছে 11-র কিউব এবং 1724, দেখো 1724 কোনো সংখ্যার কিউব না, 1728 হচ্ছে 12-র কিউব। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, এখানে বেমানান হচ্ছে অপশান ডি। চলে আসবে পরের প্রশ্নে। দেখো একটা ব্লাড রিলেশনের প্রশ্ন আছে, এই প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 10 সেকেন্ড। তো এবার দেখে নেব। এ হচ্ছে বি এর ভাই, অর্থাৎ এ হচ্ছে ছেলে, অর্থাৎ ছেলে হলে তার মাথায় প্লাস দেবে এবং যদি ফিমেল হয় তার মাথায় মাইনাস দিয়ে দেবে। এ হচ্ছে বি এর ভাই। সি হলো এর মা, অর্থাৎ সি ফিমেল। ডি হলো সি এর বাবা। ই হলো বি এর ছেলে। চেয়েছে এ ডি এর কে হয়। তো এর মা হচ্ছে সি এবং সি এর বাবা হচ্ছে ডি, তাহলে ডি এর নাতি হচ্ছে এ, যেহেতু প্লাস আছে তাই জন্য সেক্ষেত্রে আমরা কি করবো, নাতি, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। চলে আসবে পরের প্রশ্নে। দেখো বলেছে প্লাস সমান সমান যদি ভাগ, গুণ সমান সমান যোগ, ভাগ সমান সমান বিয়োগ এবং বিয়োগ সমান সমান গুণ হয়, তবে 16 যোগ 18 বিয়োগ 4 ভাগ 2 গুণ 4 এর সঠিক মান জিজ্ঞাসা করেছে। তো করে নয় প্রশ্নটা।
তো দেখো এবার যোগ সমান সমান কি আছে, ভাগ। বিয়োগ সমান সমান কি আছে, দেখো গুণ। ভাগ সমান সমান কি আছে, বিয়োগ। এবং গুণ সমান সমান আছে যোগ। অর্থাৎ প্রথমে আমাদের কিসের কাজ, বদমাস, যদি বদমাস রুল ফলো করলে প্রথমে দেখো আমাদের ভাগের কাজ, অর্থাৎ 2 × 4, অর্থাৎ হয়ে যায় 4 × 2 = 8, 8 আছে এটা 12, 2 সমান সমান 10। সঠিক উত্তর হয়ে যায় অপশন বি। দেখে নেবো পরের প্রশ্ন। দেখো একটা ক্লকের জিআই আছে, তো তাড়াতাড়ি করে এই জিআইটা করে নাও। দেখো যখনই কোনো ঘড়িকে উল্লেখ করে কত ডিগ্রি কোণ তৈরি হবে এরকম থাকবে, তখন তাই জন্য একটা সূত্র জানি আমরা, 11/2 মিনিট মাইনাস 30 আওয়ার। তো দেখেন আমরা কতক্ষণ বলেছে, 11/2 মিনিট কত, 30 মিনিট। এর থেকে বিয়োগ করবো 30, কত ঘন্টা আছে, 4 ঘন্টা। 2 দিয়ে কাটবো হচ্ছে 15, 15 × 11 করলে হচ্ছে 165, বিয়োগ 120 সমান সমান হয়ে যাচ্ছে অপশান 45, অর্থাৎ 45 ডিগ্রি কোণ তৈরি করবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। চলে আসবে পরবর্তী প্রশ্নে। দেখো বলেছে একটি লাইনে রাম বাদিক থেকে 15তম স্থানে এবং শ্যাম ডান দিক থেকে 20তম স্থানে বসে আছে। তারা যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তখন রাম বাম দিক থেকে 25তম স্থান হচ্ছে। তবে লাইনে মোট কতজন আছে সেটা জিজ্ঞাসা করেছে। তো করে নাও এই প্রশ্নের জন্য 15 সেকেন্ড সময়। তো চলো এবার দেখে নিই। দেখো একটি লাইনে রাম বাম দিক থেকে 15তম স্থানে, রাম এদিক থেকে 15তম স্থানে, অর্থাৎ এর সামনে আছে 14 জন। এবং শ্যাম ডান দিক থেকে 20তম স্থানে, অর্থাৎ শ্যাম ডান দিক থেকে 20তম স্থানে, অর্থাৎ এর সামনে আছে 19 জন। যদি তারা নিজেদের স্থান পরিবর্তন করে, অর্থাৎ রামের জায়গায় এসে যাবে শ্যাম এবং শ্যামের জায়গায় এসে যাবে রাম, তবে রাম কত হচ্ছে, বাম দিক থেকে 25তম, অর্থাৎ এইখান থেকে সে হচ্ছে 25তম স্থানে আছে। তবে সে লাইনে মোট কতজন আছে, দেখো রামের পিছনে আছে কত, 19 জন। এবং রাম কত নম্বরে স্থানে আছে বললো আগে, বর্তমানে হচ্ছে 25 নম্বর স্থানে, অর্থাৎ 25 যোগ 19 করে দেওয়া হচ্ছে আমাদের টোটাল 44, অর্থাৎ এই লাইনে মোট টোটাল 44 জন আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। তো চলে আসবে পরের প্রশ্নে। দেখো অর্থবহ ক্রমে পরপর সাজাতে বলেছে। 1 আছে খসড়া, 2 পরিকল্পনা, 3 কাজ শুরু, 4 ফল এবং 5 আছে সংশোধন। এই প্রশ্ন করা যাবে, তোমরা পেয়ে যাবে 5 সেকেন্ড। তো চলো এবার দেখে নেবো। দেখো যে কোনো কাজ শুরু করার জন্য আগে আমাকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। অর্থাৎ প্রথমে চলে আসবে 2, তারপরে কি করতে হবে, সেই পরিকল্পনা অনুযায়ী আমাকে একটাকে কিছু খসড়া তৈরি করতে হবে, অর্থাৎ আমাকে কিছু রাফ ওয়ার্ক করতে হবে। পরে আসছে 1। দেখো তারপরে আমরা কি করব, তারপরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো সেটাকে আমরা সংশোধনী করব। তারপরে কাজ শুরু করব এবং 5 হচ্ছে আমরা ফল প্রকাশ, ফলের চিন্তা করব। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। চলে যাবে আমার পরের প্রশ্নে। ওটা নাম্বার সিরিজের জিআই আছে, এই জন্য তোমরা পেয়ে যাবে 5 সেকেন্ড। তো চলো এবার দেখে নেব। 23, 47, 95। দেখো 5 থেকে 11-এর গ্যাপ আছে +6, 11 থেকে 23-এর গ্যাপ আছে +12, 23 থেকে 47-এর গ্যাপ +24, অর্থাৎ এটা +38। দেখো প্রত্যেকটি সংখ্যা দেখো 2 করে গুণ যাচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি 48-এর সাথে 2 গুণ করলে হচ্ছে আমাদের 96, অর্থাৎ 95 এবং 96 যোগ করলে হচ্ছে আমাদের 6 5 11 1 হাতে আমার হচ্ছে 1 9 9 8 19, অর্থাৎ 191। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। দেখে নেবো পরের প্রশ্ন। দেখো পরে একটা ডিটেকশনের প্রশ্ন আছে, এই প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড পেয়ে যাচ্ছে।
তো দেখো বলেছে উত্তর দিকে মুখ করে থাকা এক ব্যক্তি প্রথমে, অর্থাৎ এইদিকে মুখ করে আছে, প্রথমে 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তো ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে, অর্থাৎ 45 ডিগ্রি, অর্থাৎ ঠিক এই পজিশনে আছে। তারপর 180 ডিগ্রি উল্টো দিকে ঘুরছে, 180 ডিগ্রি মানে তার বিপরীত দিকে। এখন সে কোন দিকে মুখ করে আছে? এখন কোথায় আছে সেটা? দক্ষিণ পশ্চিম, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে আসবে পরের প্রশ্ন। দেখো ওটা কোডিং ডিকোডিং এর যে আছে, এর জন্য তোমরা 10 সেকেন্ডের বেশি সময় পাবে না। দেখো বলেছে টিচার এর মান যদি ভি, জি, সি, ই, জে, জিটি হয়, তবে চিলড্রেনের মান কত হবে? দেখো টি থেকে 2 ঘর যোগ করে দেখো ভি আসছে, ই থেকে 2 ঘর যোগ করলে দেখো জি আসছে, এ থেকে 2 ঘরের গ্যাপ আছে সি, অর্থাৎ প্রতিটি বলতে পারি প্রতিটির 2 ঘর করে গ্যাপ আছে, অর্থাৎ সি থেকে 2 ঘর গ্যাপ করলে কত হচ্ছে ই, এইচ থেকে 2 ঘর আসলে কত হচ্ছে জি, আই থেকে 2 ঘর আসলে কত হচ্ছে আই জে কে, এল থেকে 2 ঘর আসলে কত হচ্ছে এম এন, ডি থেকে 2 ঘর আসলে হচ্ছে ই এফ, আর থেকে 2 ঘর আসলে হচ্ছে টি, ই থেকে 2 ঘর আসলে হচ্ছে আমাদের এইচ, সরি ই থেকে 2 ঘর আসলে হচ্ছে জি, এবং এন থেকে 2 ঘর আসলে হচ্ছে আমাদের পি, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে ই জি কে এন। দেখে নেবো কোথায় ই জি কে এন এফ টি জি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ। দেখো এই প্রশ্নের জন্য তোমরা 15 সেকেন্ডের বেশি সময় পাবে না। তো দেখে নেবো সিরিজটা কিরকম ভাবে হচ্ছে। দেখো 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তখন হয়ে যাচ্ছে 3, এবং 3-এর সাথে 5 গুণ করলে তবেই আসছে 15। দ্বিতীয়টা দেখবো 30কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 5, এবং 5-এর সাথে 4 গুণ করলে হচ্ছে আমাদের 20। তো সেক্ষেত্রে বলতে পারি 40কে 8 দিয়ে ভাগ করব হচ্ছে আমাদের 5, এবং 5-এর সাথে 3 গুণ করবো। দেখো প্রথমে 5 দিয়ে গুণ করেছিলাম, পরের লাইনে 4 দিয়ে গুণ করছিলাম, তাহলে এক্ষেত্রে আমরা 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ 3 5 15, 3 5 15। দেখো এখানে কোনো অপশন নেই, তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ই 15। সঠিক উত্তর হবে অপশন ই 15। প্রশ্ন কি আছে দেখো একটু বলেছে 84কে 13 দিয়ে যোগ করলে আমরা পেয়ে যাব 8, 37কে 13 দিয়ে যোগ করলে পেয়ে যাবো আমরা 6, তবে 26কে 11 দিয়ে যোগ করলে আমরা কত পাবো? এই প্রশ্নের জন্য 5 সেকেন্ডের বেশি সময় নেওয়া উচিত না। তো এবার দেখে নেবো যে সিরিজটা কিরকম ভাবে মিলছে। দেখো 8 এবং 4 পরস্পর যোগ করলে হচ্ছে 12, এবং 1 এবং 3 পরস্পর যোগ করলে হয়ে যাচ্ছে 4, অর্থাৎ 12 থেকে 4 বিয়োগ করলে আমাদের 8 চলে আসছে। একই রকম ভাবে বলতে পারি 7 আর 3 যোগ করলে হচ্ছে আমাদের 10, 10-এর থেকে 1 আর 3 যোগ করলে 4 বিয়োগ করলে হচ্ছে আমাদের 6, একই রকম ভাবে 6 আর 2 যোগ করলে হচ্ছে 8, এবং 1 এবং 1 যোগ করলে হচ্ছে আমাদের 2, 8-এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 6 উত্তর হওয়ার কথা। বাট অপশন এ যেহেতু কোনো 6 নেই, তাহলে অপশন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ই 6 উত্তর। তো দেখে নেব পরের প্রশ্ন কি আছে। এই ধরনের প্রশ্নের জন্য 15 সেকেন্ডের বেশি সময় নেব না তোমরা। তো এবার দেখে নেব এ বি এর থেকে বড় কিন্তু সি এর থেকে ছোট। পরের লাইনে বলেছে ডি ই এর থেকে ছোট কিন্তু এ থেকে বড়। পরের লাইনে বলেছে যদি সি ডি এর থেকে ছোট হয়, সি হচ্ছে ডি এর থেকে ছোট, তাহলে আমরা সাজাতে পারছি। দেখো ডি এর উপরে কে ছিল? ই ছিল, এবং সি এর নিচে কে ছিল? এ এবং বি। সি এর সামনে সব থেকে বড়, কত? সব থেকে বড় হয়ে যাচ্ছে ই। ই কোথায় আছে? অপশন সি। চলে যাবে পরের প্রশ্ন। দেখো একটা সংকেতের প্রশ্ন দিয়েছে, এই জন্য তোমরা 10 সেকেন্ড পাবে।
দেখে নেবো কি আছে। দেখো তো দেখতে পাচ্ছি আমরা 4 স্কোয়ার করলে কত হয় 16। দেখো 16-র সাথে পরের সংখ্যা 2 এবং তারপরে 6 যুক্ত করে দিয়েছি। একই রকম ভাবে দেখো 3 স্কোয়ার হচ্ছে 9, 9-এর পরে 7 এবং 4। তো আমাদের চেয়েছে কত 5 গুণ 6 গুণ 8 কত। তো আমরা কি জানি 5-এর স্কোয়ার হচ্ছে 25, তারপরে কত আছে 6 এবং পরে আছে হচ্ছে 8। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ। দেখো এটা ডিরেকশনের প্রশ্ন আছে, এই জন্য তোমরা 10 সেকেন্ডের বেশি সময় পাবে না, তাড়াতাড়ি করে নাও। তো দেখো বলেছে এম হচ্ছে এন এর দক্ষিণ পশ্চিমে। তো এন যদি এখানে থাকে তবে এম কোথায় থাকে দক্ষিণ পশ্চিমে, এবং ও হলো এন এর পূর্বে। এন এর পূর্ব কোথায়, ঠিক এই জায়গাতে। এবং এম এর উত্তর পূর্ব, দেখো এম এর উত্তর পূর্ব অলরেডি দেখো রয়ে গেছে। তবে চেয়েছে ও এর সাপেক্ষে এন কোন দিকে, তাহলে ও থেকে এন কোন দিকে আছে, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, অর্থাৎ ওর সাপেক্ষে এন হচ্ছে আমাদের পশ্চিম দিকে আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। চলে আসবে পরের প্রশ্ন। দেখো সিরিজের তাড়াতাড়ি করে নাও ঝটপট করে, 5 সেকেন্ড সময় পাবে এর জন্য। তো চলো দেখে নেব। জেড, এক্স, ভি, টি, আর পি। দেখো জেড এর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের এক্স, এক্স থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের ভি, ভি থেকে 2 বিয়োগ করলে হচ্ছে টি, এবং টি থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আর, এবং আর থেকে 2 বিয়োগ করলে হচ্ছে আমাদের পি। তো আমরা পি থেকে 2 বিয়োগ করে দেবো, কত হচ্ছে আমাদের এন। তো সঠিক উত্তর হবে অপশন এ, এন আর রাইট অ্যান্সার। চলে যাবে পরের প্রশ্ন। দেখো একটা ক্যালেন্ডারের অঙ্ক আছে, ঝটপট করে নাও, যেন 5 সেকেন্ড সময় পাবে। চলো এবার দেখে নেব। বলেছে 1 জানুয়ারি 2024 যদি সোমবার হয় তবে 1 জানুয়ারি 2025 কি বার হবে। আমরা জানি যখনই সেম ডেট থাকে এবং একটা বছর চেঞ্জ হয়ে যায় তখন একটা দিন করে বৃদ্ধি পায়। যেহেতু 24 একটা লিপ ইয়ার, তার জন্য কি আরো একদিন বৃদ্ধি হবে। অর্থাৎ সোমবারের সাথে আমরা 2 যোগ করে দেবো, অর্থাৎ মন্ডের সাথে 2 যোগ করলে কত হচ্ছে আমাদের মঙ্গলবার, বুধবার। সঠিক উত্তর হবে অপশন বি, বুধবার রাইট অ্যান্সার। চলে যাবে পরের প্রশ্ন। দেখো বলেছে এটি সাংকেতিক ভাষা দিয়েছে, এই জন্য তোমরা 10 সেকেন্ড পাবে, 10 সেকেন্ডের বেশি সময় পাবে না, তাড়াতাড়ি করে ঝটপট করে নাও। তো চলো এবার দেখে নেবো। চেয়েছে আমাদের অ্যান্ড এর সংকেত কি হবে। দেখো অ্যান্ড কোথায় কোথায় আছে, দেখো শুধুমাত্র এখানে অ্যান্ড আছে, দেখো আর কোথাও অ্যান্ড নেই। অর্থাৎ অ্যান্ড এর মান 3, 5 এবং 8-এর মধ্যে কোনো একটা হবে। যেহেতু দেখো আমাদের অ্যান্ড একই জায়গায় আছে, অর্থাৎ অ্যান্ড এর মানও তাহলে একবারে থাকবে। দেখো 3 দেখো দুবার আছে, এখানটাতে আছে, এখানে আছে। দেখো 5-এর মান দেখো দুবার আছে, তাহলে শুধুমাত্র কোনটা আনে 8, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন সি, 8 সঠিক উত্তর। চলে আসবে পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নের জন্য তোমরা 15 সেকেন্ডের বেশি সময় পাবে না, তাতেই ঝটপট করে নাও। তো চলো দেখে নেবো সিরিজটা কি করে আসছে। 4 গুণ 5 সমান সমান 41, 10 গুণ 12 সমান সমান 244, তবে 6 গুণ 8 এর মান কত। দেখো জানি 4-এর স্কোয়ার এবং 5-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার হয় 16 এবং 5-এর স্কোয়ার হয় 25। দেখো যোগ করলে 41 চলে আসে। তাহলে 10-এর স্কোয়ার হচ্ছে আমাদের 100 এবং 12-এর স্কোয়ার হচ্ছে 144। দেখো যোগ করলে পরের সংখ্যাটা চলে আসে। একইভাবে আমরা করে নেবো, 6-এর স্কোয়ার হবে 36 এবং 8-এর স্কোয়ার কত হবে 64। পরস্পর যোগ করলে হচ্ছে আমাদের 100। তো সঠিক উত্তর হবে আমাদের অপশান এ, 100-র সঠিক উত্তর। তো দেখে নেবো পরের প্রশ্ন। দেখো একটা বিবৃতি সমাধানের প্রশ্ন আছে, এই জন্য তোমরা 10 সেকেন্ডের বেশি সময় পাবে না, সব তো ঝটফট করে নাও। তো এবার দেখে নেব। দেখো আগে আমরা ছবিটা এঁকে নেব। সব আম হলো ফল, সব আম ফল, কোনো ফল মিষ্টি নয়। উপসংহার কি বলেছে দেখো, কোনো আম মিষ্টি নয়। দেখো আমের সাথে মিষ্টির কোনো সম্পর্ক নেই, তো প্রথমটা সঠিক। সব ফল হচ্ছে আম, দেখো সমস্ত ফল আম হচ্ছে না, কিছু আম হচ্ছে ফল হচ্ছে। সমস্ত আম ফল হচ্ছে, কিন্তু
কিছু আম, সরি সমস্ত আম ফল হচ্ছে, কিন্তু কিছু ফল হচ্ছে আম। আমাদের কি চাইছে? সব ফল হলো আম, সমস্ত ফল আম না। তো পরেরটা ভুল। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ, শুধুমাত্র এক সঠিক। চলো এবার পরের প্রশ্ন। একটা নাম্বার সিরিজের প্রশ্ন আসে, এই জন্য তোমার 5 সেকেন্ডের বেশি সময় পাবে না, তো ঝটফট করে নাও। তো দেখে নেবে এবার। দেখো 2 থেকে 10-এর গ্যাপ আছে 8, 10 থেকে 30-এর গ্যাপ আছে হচ্ছে আমাদের +20, 30 থেকে 68-এর গ্যাপ আছে আমাদের হচ্ছে 38। দেখো 8 থেকে 20-এর গ্যাপ হচ্ছে 12, এবং 20 থেকে 38-এর গ্যাপ হচ্ছে 18। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটার মধ্যে দেখো 6 করে গ্যাপ আছে। তো পরের সংখ্যাটা কত হবে? 6 যোগ করলে হচ্ছে আমাদের 24, অর্থাৎ 38-এর সাথে 24 যোগ করলে কত হচ্ছে আমাদের? 62। অর্থাৎ 68 আর 62 যোগ করলে হচ্ছে আমাদের 130। 130 কোথায় আছে? অপশান বিতে আছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, 130 সঠিক উত্তর। চলে যাবে পরের প্রশ্ন। দেখো একটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন আছে, একটু ঝটফট করে নাও, যেন তোমরা 10 সেকেন্ডের বেশি সময় পাবে না। তো চলো আবার দেখে নেব। তো কফিকে বলছে FEECOF, তবে টি কে আমরা কি বলবো? তো দেখো কফিকে যদি আমরা দুভাগে ভাগ করে দেখো, এটা দেখো তুলে এই পাশে দিয়ে দিয়েছে, এবং COF দেখো এটা এই পাশে তুলে দিয়েছে। কিন্তু দেখো টিটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে আমরা কিভাবে ভাঙতে পারি? তাই জন্য আমরা এটাকে ভাঙবো একটা সংখ্যাতে, এবং পরবর্তী যে বাকি দুটো পড়ে আছে সেটা হচ্ছে একটা আলাদা সিরিজে পড়ে থাকছে। তখন দেখো আগেটার মতো করব, EA পরে হচ্ছে টি। তো সঠিক উত্তর হবে অপশন বি, EAT সঠিক উত্তর। চলে আসবে পরের প্রশ্নে। দেখো এই প্রশ্নের জন্য তোমার 10 সেকেন্ডের বেশি সময় নিও না, তাতে করে ঝটফট করে নাও। দেখো চেয়েছে আমাদের প্রকৃত সময় কত। প্রকৃত যখন সময় হিসাবে তখন 11টা 60 মিনিট থেকে আমরা বিয়োগ দিয়ে দেবো। বিয়োগ দিলে হচ্ছে 45, 11 থেকে 9 বিয়োগ দিলে হচ্ছে আমাদের 2। অর্থাৎ সঠিক উত্তর হবে 2:45, 2:45 অপশন সি, 2:45 সঠিক উত্তর। চলে যাবে পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নের জন্য 5 সেকেন্ডের বেশি সময় নেও না, তাতে একটু ঝটপট করে নাও। তো চলো এবার দেখে নেবো। দেখো 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, 17 একটা মৌলিক সংখ্যা, 23 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, একমাত্র যৌগিক সংখ্যা হচ্ছে 27, যেটা 3 দিয়েও ভাগ যায় এবং দেখো 9 দিয়েও ভাগ যায়। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন ডি, 27 সঠিক উত্তর। চলে যাবে পরের প্রশ্ন। দেখো বলেছে ইনভ্যালুয়েবল এই শব্দটি দিয়ে কোন শব্দটি তৈরি করা যাবে না? নিচের কোনটি? তো কি আছে? ভ্যালুর মধ্যে VALUE আছে, তাহলে এটা তৈরি করা যাবে। দেখো অ্যাবেলের মধ্যে A আছে, B আছে, L আছে, E আছে, অ্যাবেল তৈরি করা যাবে। দেখো ব্লু, BLUE তৈরি করা যাচ্ছে। দেখো শুধুমাত্র বেলুনের মধ্যে ও নেই। দেখো টোটাল সংখ্যাটা ওয়ার্ডটার মধ্যে দেখো আমাদের ও নেই, অর্থাৎ বেলুন শব্দটি তৈরি করা যাচ্ছে না। সঠিক উত্তর হবে অপশন ডি। চলে যাবে পরের প্রশ্নে। দেখো ওটা কোডিং ডিকোডিং এর প্রশ্নটা তবে ঝটপট করে নাও, এই জন্য তোমরা পেয়ে যাবে 15 সেকেন্ড সময়। তো চলো এবার দেখে নেব। দেখো বলেছে বম্বেকে বলছে MY, তবে তামিলনাড়ুকে আমরা কি বলবো? দেখো BOM, দেখো আবার দেখো BAY, দেখো প্রতি 3 নম্বর করে 3 নম্বর যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা দেখো বারবার রিপিট হচ্ছে। তাহলে এখানে 3 নম্বর ওয়ার্ড কত আছে? M, এখানে 3 নম্বর আছে হচ্ছে N, এবং এখানে 3 নম্বর আছে হচ্ছে ইউ, অর্থাৎ M সিরিজটা হবে MNU,
MNU। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। তো দেখে নেবো পরের প্রশ্ন কি বলেছে। দেখো, কাকা ভাইপোর সাথে যেরকম ভাবে সম্পর্কিত সেরকম ভাবে মামার সাথে কে সম্পর্কিত। এই প্রশ্নের জন্য 5 সেকেন্ড সময় পেয়ে যাবে, তো ঝটপট করে নাও। তো চলো দেখে নেব। দেখো, কাকা সম্পর্কিত বাবার সাথে এবং মামা সম্পর্কিত মায়ের সাথে। এরকম ভাবে কাকার দাদা অথবা ভাইয়ের ছেলেকে আমরা কি বলবো, ভাইপো। কাকার দাদা অথবা ভাইয়ের ছেলেকে আমরা কি বলবো, ভাইপো। সেরকম ভাবে মামার দিদি অথবা বোনের ছেলেকে আমরা কি বলবো, ভাগ্নে। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, ভাগ্নে সঠিক উত্তর। চলে যাবে পরের প্রশ্নে। দেখো, এই প্রশ্নের জন্য 5 সেকেন্ড সময়, ঝটপট করে নাও। তো চলো দেখে নেবো। দেখো, 121 যেরকম ভাবে 12-র সাথে সম্পর্কিত, সে একইভাবে 144 কার সাথে সম্পর্কিত। দেখো, 121কে আমরা বলতে পারি 11 স্কোয়ার। দেখো, 11 থেকে 1 যোগ করলে দেখো 12 আসছে। সেরকম ভাবে 144 হচ্ছে 12 স্কোয়ার। 12 থেকে 1 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 13। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 13। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্নে। তো দেখো, এই প্রশ্নটা 10 সেকেন্ডে তাড়াতাড়ি করে নাও, ঝটপট করে। তো চলো দেখে নিই কি বলেছে। একটি সারিতে 40 জন ছাত্র আছে। সুমিত ডান দিক থেকে 15তম স্থানে। অর্থাৎ একটি সারিতে 40 জন ছাত্র আছে। সুমিত ডান দিক থেকে 15তম স্থানে। সুমিত ডান দিক থেকে 15তম স্থানে আছে। অর্থাৎ সুমিতের পিছনে কতজন আছে, 25 জন। চেয়েছে বাঁ দিক থেকে তার স্থান কত। অর্থাৎ যদি বাঁ দিক থেকে তার বাঁ দিকে তার সামনে আছে কতজন, 25 জন। এবং সুমিত কত নম্বরে আছে, 25 যোগ 1 হচ্ছে 26 নম্বর স্থানে আসে। অর্থাৎ বাঁ দিক থেকে সুমিত 26 নম্বর স্থানে আসে। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এছাড়া এই ক্লাসটি সম্পূর্ণ PDF পেতে অবশ্যই জয়েন করে নাও আমাদের স্মার্ট ক্র্যাক কোচিং টেলিগ্রাম চ্যানেলে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ স্মার্টলি পড়ো এবং ক্র্যাক করো তোমার লক্ষ্য। ধন্যবাদ।